আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাaqি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা হুমুল খাসিরুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআনের ধারাবাহিকতায় আজ আমরা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ২৭ নম্বর আয়াত সম্পর্কে পবিত্র কোরআন বিষয়ে আলোচনা শুনব ইনশাআল্লাহ। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাaqি, তারাই ফাসিক যারা আল্লাহর সুদৃঢ় অঙ্গীকারগুলো ভঙ্গ করে। ওয়ায়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, এবং আল্লাহ যা জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন তা তারা ছিন্ন করে। ওয়াইফসিদুনা ফিল আরদ, এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। উলাইকা হুমুল খাসিরুন, এরাই হলো ক্ষতিগ্রস্ত। সূরা বাকারা আয়াত নম্বর ২৭। প্রিয় দর্শক শ্রোতা, আগের আয়াতে অর্থাৎ পবিত্র কোরআনের সূরাতুল বাকারার ২৬ নম্বর আয়াতে ইরশাদ করা হয়েছিল, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে পথভ্রষ্ট যারা রয়েছে, যারা ফাসিক, যারা পাপিষ্ঠ, তাদেরকে পথভ্রষ্ট করেন এবং তাদেরকে সত্য পথ থেকে বিচ্যুত করেন এবং তাদেরকে তাদের গোমরাহির মধ্যে ঠেলে দেন। এই আয়াতে এই ফাসিকদের ব্যাপারে বলা হয়েছে। এই সমস্ত ফাসিক লোক যারা রয়েছে তাদের পরিচয় কি বা তাদের কর্মকাণ্ড কি, তাদের তিনটি কাজের কথাই এই আয়াতে বলা হয়েছে। এক নম্বর হলো আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাaqি, তারা আল্লাহর সঙ্গে কৃত তাদের যে অঙ্গীকার, ওয়াদা, চুক্তি, সেটাকে তারা ভঙ্গ করে। ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল, দুই নম্বর হলো এবং আল্লাহ তাআলা যেই জোড়াগুলো, যে বন্ধনগুলোকে একত্রিত করার নির্দেশ দিয়েছেন, জোড়া লাগানোর নির্দেশ দিয়েছেন, সেটাকে তারা ছিন্ন করে। তৃতীয় ওয়াইফসিদুনা ফিল আরদ, জমিনের মধ্যে তারা বিশৃঙ্খলা, নৈরাজ্য এবং ফাসাদ সৃষ্টি করে। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম যে বিষয়টি রয়েছে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, তারা আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করে। এই অঙ্গীকার বলতে মূলত কোন ধরনের অঙ্গীকারের কথা বলা হয়েছে, তাফসীরবিদরা এ বিষয়ে নানা ধরনের অভিমত ব্যক্ত করেছেন। তাফসীরবিদদের এক্ষেত্রে তিনটি অভিমত আমরা দেখতে পাই। প্রথম অভিমত হলো, এখানে মূলত আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে একজন মুমিনের যে অঙ্গীকার রয়েছে সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সেই অঙ্গীকার কি? সেই অঙ্গীকারের কথা সূরা ইয়াসিনের মধ্যে এসেছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম আল্লা তা'বুদুশ শাইতান। হে বনি আদম, সেদিন তাদেরকে বলা হবে, হে বনি আদম, তোমরা কি এই মর্মে আল্লাহর সঙ্গে এবং আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদম, তোমরা কি এই মর্মে প্রতিশ্রুতিবদ্ধ হওনি, তোমরা কি অঙ্গীকারবদ্ধ হওনি যে তোমরা শয়তানের ইবাদত করবে না, শয়তানের উপাসনা করবে না। এটি একটি অঙ্গীকার, অর্থাৎ আল্লাহর সঙ্গে বান্দার একটি অঙ্গীকার রয়েছে, সেই অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, এই অঙ্গীকার হলো মূলত আহলে কিতাব, অর্থাৎ যারা ইসলাম বা ইসলামের নবী আসার আগে অন্যান্য আসমানি কিতাবের অনুসারী ছিল, যেমন তাওরাতের অনুসারী ছিল ইহুদিরা, তাদেরকে সম্বোধন করে বলা হয়েছিল যে তাওরাতে তো এমন একজন নবী তোমাদের পরে আসার কথা বর্ণিত হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন এবং তার উপর নাজিল হওয়া কোরআনের কথা সেখানে রয়েছে। তাহলে তোমরা তাদের সঙ্গে যে প্রতিশ্রুতি রয়েছিল তাদের সঙ্গে, যে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে এবং কোরআনের উপর ঈমান আনবে, কিন্তু তারা সেই প্রতিশ্রুতি প্রতিপালন করেনি এবং তারা সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। মূলত এই আয়াতে সেই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত, আরও একটি অঙ্গীকার রূহ জগতে মানুষের সঙ্গে আল্লাহর সঙ্গে হয়েছিল, সেটা কোরআনে অন্যত্র এসেছে, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম। স্মরণ করো যখন তোমার রব বনি আদমের পিঠ থেকে গ্রহণ করে তাদেরকে তিনি সেখান থেকে পাকড়াও করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, তারা সবাই সাক্ষ্য দিয়েছিল যে অবশ্যই আপনি আমাদের রব। এই তিনটি অঙ্গীকার মূলত এখানে রয়েছে। এই তিনটি অঙ্গীকারের বিষয়টি তাফসীরবিদরা বলেছেন যে তারা এই অঙ্গীকারগুলোকে ভঙ্গ করে। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আমরা দেখতে পাই যে এখানে
তিনি মূলত এমন কিছু স্বভাবের কথা বলেছেন, এই স্বভাবগুলো আসলে মুনাফিকদের স্বভাব। যেমন অঙ্গীকার ভঙ্গ করা, যেমন হাদিসের মধ্যেই এসেছে যে ইদা আয়াতুল মুনাফিক সালাস, ইদা হাদ্দাথা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা ওয়া ইদা তুমিনা খানা। মুনাফিকের আলামত হলো ইদা হাদ্দাথা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়া'দা আখলাফা, এবং যখন সে ওয়াদা করে তখন সে ভঙ্গ করে। তো ওয়াদা ভঙ্গ করা এটি মুনাফিকের আলামত। আরও একটি তাদের অপকর্মের কথা এখানে বলা হয়েছে, সেটি হলো যে তারা যেই বন্ধনগুলোকে আল্লাহ তাআলা জোড়া লাগাতে বলেছেন সে বন্ধনগুলোকে তারা ছিন্ন করে। এই বন্ধনগুলো নানা ধরনের হতে পারে। আল্লাহর সঙ্গে বন্ধন, সেটা হতে পারে। আত্মীয় স্বজনের সঙ্গে যে বন্ধন, সেটাও হতে পারে। বিশেষভাবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার প্রতি ইসলামী শরীয়তের মধ্যে সর্বাধিক পরিমাণ গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনের বহু আয়াতে আত্মীয় স্বজনের হক আদায় করতে বলা হয়েছে। পাশাপাশি হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার উম্মতকে আত্মীয় স্বজনের হক আদায় করবার প্রতি তাগিদ দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, প্রসঙ্গক্রমে এখানে আমরা আত্মীয় স্বজনের কয়েকটি হকের কথা আলোচনা করতে পারি। এক নম্বর হলো তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। যোগাযোগ রক্ষা করা এটা আত্মীয় স্বজনের অন্যতম হক। আমরা আজকের শিল্পায়ন, আধুনিকায়ন এবং নগরায়নের এই যুগে আত্মীয় স্বজন থেকে ক্রমান্বয়ে বিচ্ছিন্ন হয়ে পড়ছি। অথচ কোরআনের দাবি অনুসারে একজন মুমিন হিসাবে আমাদের দায়িত্ব হলো আমাদের আত্মীয় স্বজনের খোঁজখবর রাখা, যথাসাধ্য তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। দুই নম্বর হলো তাদের সঙ্গে ভালো আচরণ করা। আল্লাহ তাআলা কোরআনে অন্যত্র বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিদিল কুরবা, আর মা বাবার সঙ্গে উত্তম আচরণ করো এবং উত্তম আচরণ করো নিকট আত্মীয়দের সঙ্গে। সূরা নিসা আয়াত নম্বর 36। এটি হলো আত্মীয় স্বজনের আরও একটি হক, তারা আমার কাছে, আপনার কাছে সদাচার পাওয়ার যোগ্য। 3 নম্বর, অভাবগ্রস্ত হলে সহযোগিতা করা, এটাও আত্মীয় স্বজনের একটি হক। 4 নম্বর, তাদের জন্য সাধ্যমতো মেহমানদারি ব্যবস্থা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন ফালইউকরিম দাইফা, তার মেহমানকে সম্মান করে, মেহমানের মেহমানদারি করে। 5 নম্বর, আত্মীয় স্বজন যদি অসুস্থ হয় তাহলে তাদের সেবা করা, এটিও আত্মীয় স্বজনের হক। 6 নম্বর, দ্বীনের ব্যাপারে তাদেরকে সতর্ক করা। পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারেরা তোমরা নিজেদেরকে এবং পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্য আয়াতে এসেছে ওয়ানদির আশীরাতাকাল আকরাবিন, তুমি তোমার নিকট আত্মীয়দেরকে দাওয়াত দাও, ভীতি প্রদর্শন করো, সতর্ক করো, সত্যপথ দেখাও। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতের মধ্যে বলা হয়েছে ওয়াইফসিদুনা ফিল আরদ, তাদের যে তৃতীয় অপকর্ম এবং তৃতীয় যে অপরাধ সেটি হলো তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে। আল্লামা ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তার তাফসীরে জাদুল মাসিরের মধ্যে তাদের ফাসাদের অর্থ করেছেন 3টি, যে তাফসীরবিদদের ক্ষেত্রে 3টি অভিমত রয়েছে। ইস্তিদাউহুমুন নাস ইলাল কুফর, মানুষকে কুফরের দিকে ডাকা, এটাও ফাসাদ ফিল আরদের অন্তর্ভুক্ত। 2 নম্বর হলো আল আমালু বিল মাআসি, পাপ কাজ করা, এটাও জমিনে বিশৃঙ্খলা তৈরি করার একটি অংশ। 3 নম্বর হলো রাস্তাঘাটে লুটতরাজ করা, লুণ্ঠন করা। যেভাবে দেখা যায় ইসলামের সোনালী যুগে মুসলমানরা যখন নাকি হিজরত করে তখন পথের মধ্যে তাদেরকে বাধা দেওয়া হতো ইত্যাদি, অর্থাৎ পথ থেকে বাধা দেওয়া। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন যে আমার দৃষ্টিতে এখানে তাদের যে ফাসাদ বা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টির কথা বলা হয়েছে, এই নৈরাজ্য সৃষ্টি মূলত আল্লাহর পথ থেকে, সত্য পথ থেকে তাদেরকে, এই সত্যের পথ থেকে বাধা দেওয়া, এটাই হলো এই আয়াতের উদ্দেশ্য। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াত থেকে প্রমাণিত হয় আন্নাল ওয়াফা বিল আহদি ওয়া ইলতিজামুহু লাজিমুন, অর্থাৎ প্রত্যেক মানুষের জন্য ওয়াদা বা অঙ্গীকার, প্রতিশ্রুতি রক্ষা করা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব। কাজেই অঙ্গীকার রক্ষা করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত অঙ্গীকার পূরণের প্রতি বিশেষভাবে আমাদেরকে তাগিদ দিয়েছেন, তাদের ব্যাপারে সে সমস্ত গুণাবলীর বিষয়ে কোরআনের এক আয়াতে এসেছে। সূরা বাকারা আয়াত নম্বর 177। আল্লাহ তাআলা বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব এবং পশ্চিম দিকে তোমাদের মুখ ফেরানোতে কোনো পুণ্য নেই, কোনো কল্যাণ নেই। ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু কল্যাণ রয়েছে, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান আনে,
পরকালের উপর ঈমান আনে, ওয়াল মালাইকা ফেরেশতাদের উপর ঈমান আনে, ওয়াল কিতাব এবং কিতাবের উপর ঈমান আনে, ওয়ান নবিয়্যিন এবং নবীদের উপর ঈমান আনে, ওয়া আতাল মাল আলা হুব্বিহি এবং নিজে ভালোবাসা সত্ত্বেও অর্থ দান করে, যাবিল কুরবা আত্মীয় স্বজনকে, ওয়াল ইয়াতামা ইতিমদেরকে, ওয়াল মিসকিন মিসকিনকে, ওয়াবনাস সাবিল এবং পথিককে, ওয়াসাইলিন ভিক্ষুককে, ওয়াফি রিকাব এবং দাসমুক্তিতে, ওয়া আকামাস সালাহ এবং সালাত কায়েম করে, ওয়া আতাজ যাকা এবং যাকাত প্রদান করে, ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু এবং তারা যে প্রতিশ্রুতি ব্যক্ত করে সে প্রতিশ্রুতিগুলোকে তারা পূর্ণ করে, ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররা দুঃখ এবং সংগ্রামের দিনে কষ্টের দিনে তারা ধৈর্য ধারণ করে, ওয়াহিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু এবং তারা হলো সত্যপরায়ণ, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন এবং এরাই হলো মুত্তাকি। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতে অর্থাৎ সূরা বাকারার 177 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে আল্লাহর অঙ্গীকারবদ্ধ, আল্লাহ তাআলার সঙ্গে যারা অঙ্গীকারবদ্ধ সে সমস্ত বান্দার বৈশিষ্ট্য হলো এই কাজগুলো করা, অভাবী মানুষের পাশে দাঁড়ানো, দুস্থ মানুষের সেবা করা, আত্মীয় স্বজনের হক আদায় করা, সালাত কায়েম করা, যাকাত প্রদান করা এবং অঙ্গীকার পূরণ করা, ধৈর্য ধারণ করা এবং সত্যবাদী হওয়া। প্রিয় দর্শক শ্রোতা, অঙ্গীকার পূরণের মধ্যেই মূলত রয়েছে বান্দার সাফল্য। আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকার পূরণেই বান্দার সামগ্রিক কল্যাণ নিহিত রয়েছে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তাআতু ওয়া কাউলুম মা'রুফ ফাইদা আযামাল আমর ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম। আনুগত্য ও ন্যায়সঙ্গত বাক্য তাদের জন্য উত্তম ছিল। সুতরাং চূড়ান্ত সিদ্ধান্ত হলে যদি তারা আল্লাহর প্রতি প্রদত্ত অঙ্গীকার পূরণ করত তাহলে তাদের জন্য তা অবশ্যই মঙ্গলজনক হতো। ফালাউ সাদাকুল্লাহ লাকানা খায়রাল লাহুম। প্রিয় দর্শক শ্রোতা, এই আয়াত থেকে আমরা সুস্পষ্টভাবে কয়েকটি গুণাবলীর কথা বুঝতে পারলাম যে যেই মানুষগুলো আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ আল্লাহর সঙ্গে কৃত অঙ্গীকারকে ভঙ্গ করে, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসাল এবং তারা যে বন্ধনগুলোকে আল্লাহ তাআলা জোড়া লাগাতে বলেছেন সেগুলোকে ছিন্ন করে এবং ওয়াইফসিদুনা ফিল আরদ জমিনের মধ্যে ফাসাদ বা নৈরাজ্য সৃষ্টি করে, এই তিনটি গুণ যারা, এই তিনটি কাজের সঙ্গে যারা জড়িত এই মানুষগুলো পাপী, উলাইকা হুমুল খাসিরুন, এই মানুষগুলো হলো ক্ষতিগ্রস্ত। কেমন ক্ষতিগ্রস্ত? তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। যারা অঙ্গীকার প্রতিশ্রুতি রক্ষা করে না এক সময় দেখা যায় সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ে। যারা পৃথিবীতে নৈরাজ্য সৃষ্টি করে এক সময় তারা তাদের অপকর্মের কারণে দুনিয়াতেই গ্রেপ্তার হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। তাদেরকে পরকালের কঠিন শাস্তির আগে দুনিয়াতেই অবশ্যই কিছু কিছু শাস্তি দেওয়া হবে যাতে করে তারা ফিরে আসতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনেক সময় দেখি অনেক মানুষ নিজেকে খুব সফল মনে করে এবং সে পাপাচারের সঙ্গে অপকর্মের সঙ্গে জড়িত, অপকর্মের সঙ্গে জড়িত হয়েও নিজেকে সফল মনে করে, কিন্তু এই সফলতা প্রকৃত সফলতা নয়। বরং এই ব্যক্তির কথা আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে কিছু মানুষ এমন আছে, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে যারা তাদের কর্মের দিক থেকে অধিকতর ক্ষতিগ্রস্ত তাদের ব্যাপারে বলবো না? আল্লাযীনা তাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, পার্থিব জীবনে তাদের যেই চেষ্টা, তাদের কর্ম সেগুলো ফিকে গেছে, সেগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা মনে করে যে আমরা নিজেরা অনেক লাভবান। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা মনে করছে যে তারা ভালো কাজে আছে অথচ তারা ক্ষতির মধ্যেই আছে। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার সঙ্গে কৃত অঙ্গীকার পূরণ করার তৌফিক দান করুন এবং পৃথিবীতে শান্তি বজায় রাখার তৌফিক নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, তাফসীরুল কোরআন আজ এ পর্যন্তই। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।